আপনি আমাদেরকে মেশিনগুলো সহজলভ্য করে দেন আনার জন্য 30 থেকে 100% ট্যাক্স ইম্পোজিশন কমায় দেন, 1% ট্যাক্স নেন বা 9 দিলেন দেশ ডেভেলপমেন্টের জন্য। এই যে প্রণোদনের বিষয়টা, এখানেই হচ্ছে প্রণোদনের বিষয়টা। যেমন ধরেন 30 থেকে 100% যে আপনার ডোমেস্টিক মার্কেটের জন্য মেশিন ইম্পোর্ট করতে গেলে যে ট্যাক্স আছে, এটা অমিট করে দেন ফর দ্য 10 ইয়ার্স নেক্সট। তাহলে কি দাঁড়ালো? কম খরচে মেশিন চলে আসবে। দেখুন, গোল্ড এখন এত দাম বেড়ে গেছে, আপনি মেশিনটা যদি সহজলভ্য হয় তাহলে ওই প্রোডাক্ট আমরা অল্প অল্প ইউটিলাইজ করে কিন্তু নিজেরা একদিন রিচেস্ট লেভেলে পৌঁছে যেতে পারবো যদি আমাদের সে সুযোগ করে দেয়। তো এখানেই বিষয়টা ওখানে যে এখনই আমরা চাচ্ছি গভর্নমেন্ট আমাদেরকে প্রণোদনা দেখ, এই জায়গাটাকে অমিট করে দেখ, ট্যাক্স হলিডে দেখ, এবং মেশিনগুলো ইম্পোর্ট করার জন্য যে ট্যাক্স করা আছে এটা আপনি আপাতত ফর দ্য নেক্সট 10 ইয়ার্স আমাদেরকে একটু অমিট করে দেন, যে আমরা ডেভেলপ করে দেন, আপনি ইম্পোজিট, কোনো সমস্যা হবে না। বিষয়টা এখানে আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দক্ষ কারিগরের অভাব, আমাদের দেশে যে অটোমেশন ডেভেলপড যে মেশিনারিজ বা ইন্ডাস্ট্রিগুলো হয়েছে ইন দি ওয়ার্ল্ড, ইভেন পার্শ্ববর্তী দেশ বলেন, সব জায়গায় হয়েছে। আমাদের দেশে আসলে ওই সুযোগটা আমরা পাইনি এখনো। এখন আমাদের যারা ট্র্যাডিশনাল পদ্ধতির আমরা প্রোডাক্ট বানাতাম, অর্নামেন্টগুলো বানাতাম, আলী হোসেন ভাই কিছু বলে গেলেন, সেগুলো আমাদের কারিগররা হাতে কলমে ঠুকে বানাতো। এবং ট্র্যাডিশনাল মেথডের প্রোডাক্ট সারা জীবন আপনি এইভাবেই, এই পদ্ধতিতেই চলতে থাকবে, এইভাবেই বানাতেই হবে, বিকল্প নেই। হয়তো কিছুটা টাচ আছে মেশিন থেকে আমি কোনো ডাইস কেটে নিলাম বা পলিশ করা বাট অলমোস্ট আপনি বলেন 70% কাজ কিন্তু আপনার হাতেই করতে হয়। এখন যদি আমরা অটোমেটেড পদ্ধতিতে যাই, আমাদের দেশে প্রথমত হচ্ছে অটোমেটেড ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেটা হয়নি এখনও। আমরা গত 3-4 বছর থেকে 21 সালের পরবর্তী থেকে আমরা বলবো যে আস্তে আস্তে আমাদের দেশে বেশ কিছু ছোটো বড়ো ইন্ডাস্ট্রি ডেভেলপড হয়েছে। এখানে যারা কাজ করছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়ার পরে তারা কাজ করছে। এখানে মোস্টলি কম্পিউটার বেস, একটা মনিটর থেকে মনিটরের ডিজাইনটা আপনি ইনপুট করে দিলেন, ওই ডিজাইন বেস এগুলো চলে যাবে, ওই ডিজাইন এটা বের হতে থাকবে প্রোডাক্টটা। এখন বিষয়টা হয়ে গেছে এই যে জায়গাটা, এখানে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে তাহলে ডিজাইন বেস বা অটোমেটেড মেশিনে কাজ করার জন্য স্কিল্ড ওয়ার্কারের একটা অভাব আছে, যেহেতু এটা ডেভেলপমেন্ট হয়নি। তো ওই জন্য ধরেন বাজুস একটা কাজ করেছে, সেটা হচ্ছে ইনস্টিটিউট ডেভেলপমেন্টের জন্য তারা প্ল্যাটফর্ম বানিয়েছে, এবং ইনস্টিটিউটের আন্ডারে বেশ কয়েকটা আপনার প্রোগ্রাম হয়েছে। সেখানে যতটুকু আমরা যেভাবে পেরেছি, সেই ডিজাইন ক্যাটাগরি হোক, হোয়াটসঅ্যাপ দি ওয়ে হোক, সেটা একটা ধারণা দেওয়া হয়েছে। কিন্তু আপনি যখন এই সেক্টরকে ডেভেলপ করতে যাবেন, যদি আমাদের দেশে আমরা এই ইনস্টিটিউট করতে না পারি, ডেভেলপমেন্টের কোনো সোর্স না থাকে, একটা ইন্ডাস্ট্রি দিতে গেলে আমাদের কিছু ওয়ার্কারকে রেডি করতে হবে, তখন আমাদের বহির্বিশ্বের ট্রেনারদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। তখন তাদেরকে হায়ার করে নিয়ে আসতে হয় যে আমাদের এসে 10টা লোককে তুমি ট্রেন করো। তো এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর পূরণ করার কিন্তু একটাই পথ, সেটা হচ্ছে যে আমাদের সেক্টর ডেভেলপ করা, নীতিমালার একটা পরিবর্তন আনা। নীতিমালার পরিবর্তন যখন আপনি হয়ে যাবে, তখন অটোমেটিক ধরেন হয়তো আমরা বাইরের ট্রেনার নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের দেশে কিছু স্কিল ওয়ার্কার ডেভেলপড হবে। আর এখানে যারা মেশিনে কাজ করবে, সেখানে কিন্তু আপনার ওইভাবে যে হাতে কলমে যারা কাজ করবে ওই রকম যে স্কিল হতে হবে, ইনফ্যাক্ট নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে আপনার একটা প্রসেস আছে, মনিটরিং সিস্টেম করা আছে, তারপরে আপনি চেন বানাবেন, একটা কেবল মেশিনে কেবল করে রোল করা থাকে, ওই রোলটা আপনি মেশিনের মধ্যে ইনসার্ট করে দিন, অটোমেটিক সে বের করে দিচ্ছে, ব্যাপারটা এরকম। তো এখানে ট্রেন করা খুব জটিল কিছু হবে না। আর অটোমেটেড মেশিন যদি আমরা আনতে পারি, সুযোগ পাই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, আমি মনে করি আমাদের দেশের এটা এই যে গ্যাপটা আছে বর্তমানে, গ্যাপটা পূরণ হয়ে যাবে। কিন্তু সেটা হবে কবে? প্রশ্ন হচ্ছে ওই জায়গাটাতে, আমাদের তো চাওয়া সেটাই।